সেই নেতা সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মাকতুম খান রুবেল উপস্থিত আছেন। অত্র এলাকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমাদের মা বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা এই ধরনের মাহফিলে একটু একটু বলে থাকি, কিন্তু দীর্ঘ 16 বছর আজকে আপনারা যেমন খোলা মনে এখানে বসে ভালো ভালো বক্তার ভালো ভালো ওয়াজ শুনছেন, আজকে আমরা সেরকম এই 16 বছর পরে আমরা কিছু কথা বলতে পারছি। আমি একটা জিনিস ভেবে খুব আনন্দিত হচ্ছে যে এই ট্যাংরা থেকে নামুদা পর্যন্ত কমপক্ষে 10 থেকে 12-14 ওয়াজ হয়েছে এই কয়েকদিনের মধ্যে। এটা আমাদের একটা ইসলামী জাগরণ, স্বাধীনতার ফল এটা আমি বলে মনে করি। ভাই আমার এই স্বাধীন, এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখন আমরা এভাবে ধর্ম চর্চা করব, ওয়াজ করব, মিলেমিশে থাকবো, সকলেই একই ফুলের সকলে আমরা একত্র থেকে এই দেশ সেবা করে যাব। আপনারা জানেন স্বাধীন হয়েছে, ষড়যন্ত্র যায় নাই। হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের শত্রু না, শত্রু তারাই যারা দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, ঐক্যবদ্ধ থাকবো, একটা সুন্দর দেশ গঠন করব। দেশ যদি না থাকে বক্তা থেকে লাভ নেই, মুসলিম থেকে লাভ নেই, আমরা নেতা থেকে লাভ নেই। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ কামনা করে আগামী দিনে আমরা আবারও আসতে পারি। ধৈর্য হারা হয়ে গেছেন, এই জন্য আমাদের মূল্যবান কথাগুলো অত্র সবার প্রধান বক্তা মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয় মুখ থেকে শুনবেন। শুধুমাত্র আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই উপস্থিত প্রধান বক্তা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী সৈয়দ জহুরুল আলম ভাই, উপস্থিত নামুদা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, পর্দা অঞ্চলের মা বোনরা, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য রাখবো না, কারণ আপনার প্রধান অতিথি মহোদয়, প্রধান বক্তা মহোদয়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে গত 5 আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এখনো ভারতে অবস্থান করে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে কোনো নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো। পরিশেষে আপনি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বক্তা মহোদয়ের